সারা, কোথায় ছিলে তুমি? আর তোমার ফোন অফ কেন ছিল? জানো, আমি এই 3 দিন ধরে তোমাকে কত ফোনে ট্রাই করেছি, কিন্তু প্রতিবার তোমার ফোন বন্ধ পেয়েছি। জানো কত টেনশন হচ্ছিল আমার। কি হয়েছে তোমার? তোমাকে কেন জানি আমার মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। না, আমি ঠিক আছি, আর আমার কোনো সমস্যা নেই। আর তোমাকে আমায় এত ফোন দিতে কে বলেছে শুনি? জানো না আমি কিছুদিন ধরে ব্যস্ত আছি। তাছাড়া তোমার সাথে এখন আর আমার কথা বলতে ইচ্ছে করে না। তোমার উপর বিরক্ত হয়েই আমি 3 দিন তোমার সাথে যোগাযোগ রাখিনি। আমার আর তোমাকে ভালো লাগে না। তোমার উপর আমি অনেক বোর হয়ে গেছি। তাই আমি চাই। কি? আমি কি চাই বলো। আমি চাই আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। এক কথা, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোন রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। প্লিজ এবার তুমি আমাকে মুক্তি দাও। এই কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? আরে ধুর, তুমি আমার সাথে যোগ করছো তাই না? শোনো, আমার এই ধরনের ঠাট্টা একদমই ভালো লাগে না। আর মজা করো না তো। না, আমি তোমার সাথে কোনো ফান করছি না। আমি যা বলছি সব সত্য। আজকের পর থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ করলাম। আমি তো এত কিছু বুঝি না। আমি তোমার সাথে আর রিলেশন রাখবো না, মানে রাখবো না, ব্যাস। আরে নাও আমার বিয়ের কার্ড। 2 দিন পর আমার বিয়ে। পারলে এসে আমার বিয়ে খেয়েছো। আমি এবার আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। দৌড়াবার যারাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্লিজ এভাবে বলো না, আমি সইতে পারবো না। তুমি শুধু বলো আমার অন্যায়টা কোথায়? কি কারণে তুমি আমাকে এত বড় ধরনের শাস্তি দিতে চাচ্ছ? তুমি জানো না আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। এই বলে আমি যারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এদিকে যারা আমাকে নিচে থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? আমি বললাম না তোর আর আমার সম্পর্ক শেষ? তারপরেও কোন সাহসে তুই আমাকে জড়িয়ে ধরলি? আসলে তোদের মতো ছোট লোকদের সাথে কোনোদিন কোনো সম্পর্ক করতেই হয় না। তুই কি মনে করেছিস আমি তোকে ভালোবাসি? না, আমি তোকে কোনোদিন ভালোবাসিনি। শুধু তোর সাথে একটু ভালোবাসার অভিনয় করে এসেছি এতদিন। কি আছে তোর যে আমাকে ভালোবাসতে এসছিস? জানিস আমার হবু স্বামী কত টাকা পয়সার মালিক, কতগুলো বাড়ি গাড়ি আছে তাদের। তুই তো তাদের বাড়ির গাড়ির ড্রাইভারও হওয়ার যোগ্যতা রাখিস না। আর কোনোদিন তোকে যদি আমার আশেপাশেও দেখি না, সেদিন দেখবি আমি তোর কি হাল করি। কথাটা মাথায় ভালো করে ঢুকে নিস। এই বলে আমি শাকিলের সামনে থেকে এক দৌড়ে চলে আসি। আর একটু হলেই আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম না। কথাগুলো বলার সময় আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। এছাড়া আমার কিছু করার মতো ছিল না। আজকে শাকিলের সাথে এমন ব্যবহার যদি না করতাম, তাহলে আমার বাবা শাকিলকে আর বাঁচিয়ে রাখতো না। শাকিলকে ভাড়াটের লোক ঠিক করে মেরে ফেলতো, আর আমি সেটা কোনোদিন হতে দিতে পারবো না। তাই মনে হাজার কষ্ট হলেও তখন শাকিলের সাথে এমন ব্যবহার করেছি। আসলে শাকিল আর আমি একে অপরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাদের সম্পর্ক প্রায় 2 বছর ধরে। আমাদের ভালোবাসায় সারাক্ষণ ঝগড়া দুষ্টুমি লেগেই থাকতো। এক কথা বলতে গেলে আমরা অনেক সুখেই ছিলাম। একে অপরকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতাম না। কিন্তু এই সুখের মাঝে বিয়ে নামের একটা বড় ঝড় আমাদের মাঝে চলে আসে। বাসা থেকে আমার বিয়ে ঠিক হয় বাবার বন্ধু ছেলের সাথে। আমাকে সেটা জানালে আমি তখন শাকিলের কথাটা জানিয়ে দেই। ফলে বাবা সেদিন ওকে মারপিট করে আর বলে আমি যদি শাকিলকে ভুলে না যাই, তাহলে তিনি শাকিলকে লোক লাগিয়ে মেরে ফেলবেন, কারণ তিনি তার মেয়ের বিয়ে শাকিলের মতো একটা গরিব ছেলের সাথে দেবেন না। তার উপর আবার আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের ধর্ম। শাকিল আর আমার ধর্ম আলাদা আলাদা। শাকিল মুসলিম আর আমি হিন্দু ধর্মের মেয়ে। তাই তিনি আরো ক্ষেপে যান।
এবং আমাকে পাশে রুমে তালাবদ্ধ করে রাখেন। আজকে আমি বাবাকে বলে অনেক কষ্ট করে শাকিলের সাথে দেখা করতে এসেছি, আর তারপর কি ঘটলো তা তো আপনারা উপরে শুনলেনই। এখন আসল ঘটনায় ফেরা যাক। আমি চলে যাওয়ার পর শাকিল সেখানে তখনও মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছে আর ভাবছে। যারা কথাগুলো আমার মনে অনেক কষ্ট লেগেছে। কিভাবে পারলো এভাবে এতদিনের সম্পর্কটাকে শেষ করে দিতে? আমি তোকে আমায় ভালোবাসতে বলছিলাম না, তাহলে কেন আজকে আমি ভালোবাসা শিখিয়ে একা করে চলে গেল? আমি গরিব বলে? অবশ্য এতে ওর কোনো দোষ নেই। আমার মতো বেকার গরিব ছেলেকে সে কেন ভালোবাসতে চাবে না? আমি আর ওকে কোন রকম ডিস্টার্ব করব না। ও সুখে থাকলেই আমার সুখ। এসব কথা ভাবছি আর নীরবে বসে বসে কাঁদছি। আজকে যারার বিয়ে, সকাল থেকে আমি কোথাও স্থির থাকতে পারছি না। আমার মনে হচ্ছে কিছু একটা কাছের জিনিস আমার কাছ থেকে কেউ সারা জীবনের জন্য কেড়ে নিচ্ছে। সারাক্ষণ শুধু যার কথা মনে পড়েছে, মনটা সারাক্ষণ শুধু ছটফট করতেছে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমার মনে শান্তি নেই। শেষে আর থাকতে না পেরে ফোনটা বের করে যারাকে একটা ফোন করি। তবে ওই দিনের পর আমি আর যারাকে ফোন দেয়নি। 2 বার রিং হওয়ার পর ফোনটা ধরলো যারা। হ্যালো, কি জন্য ফোন করেছো তুমি? তোমাকে না ফোন করতে মানা করেছিলাম। সরি, আজকের পর থেকে আর ফোন করব না। শুধু তোমাকেই না, পৃথিবীর আর কাউকেই আমায় ফোন করতে হবে না। মানে কি বলছো এসব? আরে সারো সব কথা। আচ্ছা, আমি যদি তোমায় একটা কথা বলি, সেটা কি তুমি এই শেষবার মতো রাখবে? কথা দিচ্ছি আর জীবনে তোমাকে জ্বালাবো না। শুধু এই শেষবার, প্লিজ। বলো, তবে তাড়াতাড়ি করে বলো, কিছুক্ষণ পর বর চলে আসবে। আচ্ছা যারা, তুমি তোকে ভালোবাসো না, তাই না? আমার কথা তো তোমার কোনোদিন মনে পড়বে না। বড়লোক জামাই নিয়ে তো হয়তো তুমি অনেক সুখী থাকবে। আমার একটা শেষ ইচ্ছা রাখবে। আমার না তোমাকে একটিবার দেখতে খুব ইচ্ছা করছে। তুমি কি একটু এই শেষবারের মতো তোমার বাসার পিছনটায় আসতে পারবে? আর হ্যাঁ, সাথে তোমার বিয়ের খাবারটাও নিয়ে এসো। আমি গরিব মানুষ, অনেকদিন ভালো মন্দ খাই না, তাই শেষবারের মতো তোমার হাতে একটিবার খেতে চাই। প্লিজ, তুমি না করো না। শুধু 10 মিনিটের জন্য এসো, প্লিজ। শাকিলের কথা শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অনেক কষ্টে মুখ চেপে কাঁদছি, আর ফোনে কিছু না বলে চুপ করে থাকলাম। কি হলো সারা, কিছু বলছো না যে? কিছু তো বলো প্লিজ। একটিবার আমার সাথে দেখা করো। আমি আসতে পারি কিনা দেখি। তাহলে আমি তোমার বাসার পিছনে আসছি, তুমি চলে এসো। আমি ফোনটা কেটে দিলাম। তারপর বাসা থেকে সোজা যাদের বাসার পিছনে গিয়ে দাঁড়ালাম। এদিকে আমি অনেক কষ্টে বন্ধুর সাথে কথা বলবো বলে বাসা থেকে কিছুক্ষণের জন্য বের হলাম, আর আসার সময় শাকিলের জন্য একটা বাটিতে হালকা কিছু খাবারও নিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম শাকিল যেখানে আছে সেখানে। সেখানে গিয়ে দেখি শাকিল আগে থেকে এসে আকাশের দিকে চেয়ে আছে, তবে চেহারাটা একদম শুকিয়ে ফেলেছে এই কয়েকদিনে। এসব দেখে আমার চোখে পানি চলে এলো, কিন্তু তারপরেও নিজেকে সামলে নিয়ে শাকিলের সামনে গিয়ে দাঁড়াই। শাকিল আমাকে দেখে এক ধ্যানে চেয়ে থাকে আমার দিকে। তোমার কাছ থেকে বউ সাজছে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে সারা জীবন তোমাকে এভাবে চেয়েছে দেখি, কিন্তু আমার পোড়া কপাল, উপরওয়ালা মনে হয় সেটা চায় না, তাই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন। জানো, তোমাকে আমার বউ করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ কেন যে সেটা চাইছেন না বুঝতে পারছি না। আচ্ছা, এসব কথা বাদ দাও। তোমার জামাই কখন আসবে? আর 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। তাহলে তো তোমাকে আবার এখনই চলে যেতে হবে।
আচ্ছা, আজকের দিনের কথাটা কি তোমার মনে আসছে? কেন মনে থাকবে না? আজকের দিনেই আমাদের দেখা হয়েছিল, শুরু হয়েছিল নতুন একটা সম্পর্ক। দেখো কি কপাল আমাদের, আজকের দিনে শুরু হয়েছিল, আজকের দিনে সব শেষ। ও আমি না কেমন জানো, এসব কথা বাদ দাও। আচ্ছা, আমি যে তোমাকে তোমার বিয়ের খাবার নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছো? জানো, আজকের পুরো দিন কিছুই খাইনি, তোমার হাতে শেষবার মতো খাবার খাবো বলে। যারা আমার কথা শুনে কিছুক্ষণ আমাদেরকে চেয়ে থাকলো, তারপর বাসা থেকে যে খাবার বাটিটা নিয়ে এসেছিল সেই বাটিটা বের করলো। এই যে খাবারের বাটি, এখানে খাবার আছে, আর তাড়াতাড়ি খেয়ে আমাকে ছাড়ো। এই এই শেষবারের মতো আমাকে খাইয়ে দেবে প্লিজ? আমি এবার আর নিজের চোখের পানি লুকোতে পারলাম না। শাকিলের সামনে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। তারপর সাথে সাথে চোখের পানিগুলো মুছে আর কিছু না বলে খাবারগুলো নিয়ে শুধু শাকিলকে খাওয়াতে যাব, ঠিক তখনই শাকিল আমার হাতটা চেপে ধরে বলে, খাবারগুলো আমাকে দাও, আমি একটু নিজের হাতে নেড়ে দেখি। তোমার বিয়ের খাবার বলে কথা। এই বলে সে খাবারের বাটিটা নিজের হাতে নিল। এদিকে আমি শাকিলের কথা শুনে সাথে সাথে মাথাটা অন্য পাশে ঘুরিয়ে নিলাম, কারণ আমার বুক পেটে তখন কান্না আসছিল। যারা অন্যদিকে চেয়ে থাকতে দেখে তখন আমি বিষের বোতলটা কিনেছিলাম, সেটা খুলে খাবারে মাখিয়ে দিলাম ভালো করে। তারপর যারাকে বললাম খাইয়ে দিতে। যারা কিছু না বলে আমাকে খাইয়ে দিতে লাগলো। এদিকে আমার শেষবারের মতো প্রাণ ভরে প্রিয় মানুষের হাতে খেতে থাকলাম। খাবার পেরে অর্ধেক শেষ, তখন যারা কি যেন ভেবে আমাকে আর খাওয়াচ্ছে না, বাকি খাবারটা বাটিতে নিজের কাছে রেখে দিল। কি হলো, খাবারটা রেখে দিলাছে? আমার খাওয়া তো এখনো শেষ হয়নি। না, আর খেতে হবে না, আমার হাতে আর সময় নেই, আমাকে এখন যেতে হবে। ও, তোমাকে তো আবার চলে যেতে হবে। আচ্ছা যাও, কিন্তু যাওয়ার আগে আরেকটা জিনিস চাইবো তোমার কাছে, দেবে? বলো। তোমার জন্য একটা নুপুর কিনেছিলাম, ভেবেছিলাম যেদিন আমাদের বিয়ে হবে সেদিন তোমাকে নিজের হাতে পরিয়ে দিব, কিন্তু সেই সুযোগ তো আর হবে না। তাই তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি আজকে নুপুরটা তোমায় পরে দিতে চাই। দাও। আমি পকেট থেকে নুপুরটা বের করে হাঁটু গেড়ে বসে জারার পায়ে পরিয়ে দিলাম। তারপর আবার বললাম, আর একটা ইচ্ছা পূরণ করবে তুমি আমার? প্লিজ না করো না, তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে দেবে আমায়? দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আর জীবনেও আমার এই মুখ তোমাকে দেখাবো না। শুধু এই শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে দাও আমায়। এবার আজ যারা নিজেকে ঠিক রাখতে পারলো না, কাঁদতে কাঁদতে দৌড়ে আমাকে গিয়ে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ থাকার পর যারা হঠাৎ করে আমাকে ছেড়ে দিল। তারপর দেখো, তোমার অনেক ইচ্ছা আমি পূরণ করে দিয়েছি, এখন আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আর একটা কথা শুধু জানতে ইচ্ছা হচ্ছে, বলি, তারপর তুমি চলে যেও। আচ্ছা, আমি যদি আজকের পর থেকে কোথাও হারিয়ে যাই, তাহলে কি তুমি আমায় কোনদিন খুঁজবে? না। ও, আমি জানতাম তুমি এইটাই বলবে। ঠিক আছে, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো তোমার হবু স্বামী চলে আসবে। যারা আর কিছু না বলে চলে গেল। হঠাৎ 10 মিনিট পর আবার আমার কাছে ফিরে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরার পর হঠাৎ ওকে ছেড়ে দিয়ে আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে যায়। এদিকে তার এমন ব্যবহারে কিছুটা অবাক হয়েছে। তারপর ও চলে গেল। ওর দেওয়া চিঠিটার কথা মনে পড়ে চিঠিটা খুলতে পড়তে থাকে। শাকিল, আমি জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, তাই তোমাকে ভালো থাকতেও বলবো না। সাথে এটাও জানি আমি চলে যাওয়ার পর হয়তোবা তুমি আর নিজেকে ঠিক রাখতে পারবে না।
হয়তো আমার উপর অভিমান করে সবার কাছ থেকে অনেক দূরে সরে যাবে, আমাকে হয়তো অনেক ঘৃণাও করবে। এরপর থেকে ভাববে আমার ভালোবাসা হয়তো মিথ্যে ছিল, আমি হয়তো তোমাকে কোনোদিন ভালোবাসিনি। কিন্তু আমি চাই না যে তুমি আমাদের ভালোবাসাটা মিথ্যে বলো। আজকে আমি তোমার একটা সত্যি কথা বলতে চাই। দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তাহলে হয়তো এখন এটা ভাবছো যে আমি যদি তোমায় সত্যি ভালোবেসে থাকি, তাহলে সেদিন কেন তোমার সাথে এমন ব্যবহার করলাম, তাই তো? তাহলে শোনো, কিছুদিন আগে বাসায় হঠাৎ করে আমার বিয়ে আব্বু তার এক বন্ধুর ছেলের সাথে ঠিক করে। এই কথা শুনে আমি যখন তাদের আমারও তোমার ভালোবাসার কথা বলি, তখন বাসায় সবাই আমাকে অনেক মারপিট করে। সাথে এটাও বলে আমি যদি বিয়েতে রাজি না হই এবং তোমার সাথে আর যদি সম্পর্ক রাখি, তাহলে আব্বু তার লোক লাগিয়ে তোমাকে মেরে ফেলবে। আমার আব্বুকে তো তুমি চেনোই, তিনি এক কথার মানুষ, তাই তোমাকে হারানোর ভয়ে আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। সেদিন তোমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেছি জানো? কারণ আমার দাদা সেদিন আমার সাথে এসেছিল আর সবকিছু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। জানো, আমি সেদিন যখন তোমার গায়ে হাত তুলেছিলাম, তখন আমার বুকটা না কষ্টে ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল আমার কলিজায় কেউ আঘাত করছে। কিন্তু তারপরেও তোমাকে সেদিন আমার কষ্টটাকে বুঝতে দেয়নি। সেদিন তোমার এখান থেকে চলে আসার পর সারাক্ষণ বাসায় শুয়ে শুয়ে কেঁদেছি, এবং কি যে হাত দিয়ে নিজেকে আঘাত করেছিলাম, সে হাতটাও কেটে গেছিল। জানো, আমারও না তোমার মতো মনে অনেক আশা ছিল যে তোমার বউ হব, কিন্তু বিধাতা মনে হয় সেটা চায়নি, তাই আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। আচ্ছা, ওসব কথা থাক, পরিশেষে শুধু একটাই কথা বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসাটা কোনোদিন ঘৃণা করো না, তাহলে মরে গিয়েও আমি কোনোদিন শান্তি পাবো না। আর একটা কথা মনে রেখো, এই চারা শুধু তোমারই, তুমি ছাড়া এই চারাকে আর কোনোদিন কেউ টাচ করতে পারবে না। এই মনে শুধু তোমারই নাম লেখা আছে, আর সেখানে কেউ দাগ দিতে পারবে না। তুমি কি ভেবেছিলে তোমায় দেখে আমি বুঝতে পারবো না? আমি বুঝি শাকিল, তোমার এই চোখের ভাষা আমি অনেক ভালো করেই বুঝি। আজকে যখন তুমি ফোন করে দেখা করতে বললে এবং সাথে আমার বিয়ের খাবার নিয়ে আসতে বললে, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি কি ভাবছো মনে মনে। কিন্তু তুমি একটা বড় ভুল করে ফেলেছো। তুমি কি মনে করেছো আমার জন্য তুমি ছাড়া অন্য একটা অচেনা লোকের সাথে সুখে সংসার করব? তোমাকে ভুলে কি? না শাকিল, এটা তোমার ভুল ধারণা। তোমার কি মনে আছে আমরা একদিন দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে বাঁচা মরা সবখানে দুজনই একসাথে থাকবো? তাহলে আজকে কি করে এমনটা ভাবতে পারলে? জানো শাকিল, এই পৃথিবীর মানুষগুলো না অনেক নিষ্ঠুর। কি এমন ক্ষতি হতো আমাদের ভালোবাসাটাকে মেনে নিলে? এই জাত ভেদাভেদ বাদ দিয়ে আমাদেরকে এক হওয়ার সুযোগটা একটু করে দেওয়া যেত না? আমাদের অন্যায় কোথায়? আমরা একে অপরকে ভালোবেসেছি, এই তো। থাক ওসব ভেবে আর লাভ নেই। ভালো থেকো বাবু তুমি। আর প্লিজ আমাকে কোনোদিন ভুল বুঝো না, কোনোদিন ঘৃণা করো না। তোমাদের ঘৃণা আমি সইতে পারবো না। এখানে তো আর আমাদের মিল হলো না, কিন্তু আমি পরকালে তোমার জন্য অপেক্ষা করব। এটি তোমার ভালোবাসার পাগলি যারা। চিঠিটা পড়ার সাথে সাথে আমি চিৎকার করে কান্না করতে থাকি আর বলতে লাগলাম, আমি জানি যারা, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার তোমার উপরে কোনো অভিমান করার নেই, আর আমাদের ভালোবাসার উপর কোনোদিন কোনো ঘৃণা জমাবে না। তুমি ভেবো না, এখানে না হলেও পরকালে আমাদের মিলন হবে। আমিও থাকবো তোমায় আশাচ্ছি, থাকবো তোমায় অপেক্ষায়। এই পৃথিবীতে আজকে আমাদের আলাদা করে দিয়েছে, তাতে কি হয়েছে? ওই পৃথিবীতে তোমাকে আমার কাছ থেকে
কেউ কেড়ে নিতে পারবে না। ভালোবাসি সারা, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। এসব বলতে বলতে হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করলো। আমার মনে হতে লাগলো যে আমার মাথাটা অনেক ঘুরছে। পুরো পৃথিবীটা ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করলো। একসময় হঠাৎ করে আমার মুখ দিয়ে রক্ত বমি করা শুরু করলাম। এখন আমার চোখে অনেক ঘুম পাচ্ছে। এই কিছুদিন ধরে আমি ভালো মতো ঘুমাতে পারিনি, তাই আমি আর দাঁড়িয়ে না থেকে সেখানে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আমি ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে শুরু করলাম। শেষ সময় শুধু একটা কথাই বললাম, শাকিল, হায় রে, মানুষ থাকতে দিল না আমার প্রাণটার সাথে, কেড়ে নিলি ওকে আমার থেকে। কেমন ক্ষতি হতো তোদের আমাদের আলাদা না করলে। এসব বলতে বলতে আমি গভীর ঘুমের রাজ্যে হারিয়ে যেতে শুরু করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর নিয়মিত ভালোবাসার গল্প পেতে অবশ্যই মনের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে